এই মুহূর্তে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে। ছাত্ররা বা আজকে রিক্সা চালকরা যে আন্দোলনটা করেছে তাদের আন্দোলনের প্রেক্ষাপট পটভূমি একটা। আনসার ভাইরা যে আন্দোলনটা করতেছিল তাদের দাবিগুলো ছিল যৌক্তিক, কিন্তু দা ওয়ে তারা গতকালকে ঘটনাটা ঘটাইছে, আজকে দেখেন এর পরিণতি কি হইল। আমি গতকালকে বলছি যে ভাই, সাধারণ আনসারদের দোষ নাই, কিন্তু যখন বাটে পড়ে সবসময় সাধারণ মানুষই বাটে পড়ে। তো কালকে যারা এই সমাবেশে গিয়েছিলেন সচিবালয় ঘেরাও করছেন আপনারা, পাশাপাশি আপনারা সেখানে উপদেষ্টাদেরকে বন্দী করছেন, ছাত্রদেরকে গুলি করছেন। তো আপনি কি ভাবছেন এগুলা এত সহজে শেষ? এমনি চাকরি থাকে বছরে 6 মাস, বাকি 6 মাস পড়েন বিপদে। এখন আইসা এই যে আজকে 10,000 আনসারের বিরুদ্ধে মামলা হয়েছে, কত হাজার? 10,000 আসছিল কয় হাজার? 20,000। অলরেডি গ্রেপ্তার কত? 369 জন। বাকিদের বিরুদ্ধে অভিযান চলছে, ফুটেজ দেখে দেখে আপনাদেরকে গ্রেপ্তার করা হবে। তবে এখানে সবাই তো আর মূল আসামি না। যারা একদম মাথা পর্যায়ে আছে, অনেকেই ভারত কর্তৃক কন্ট্রোলিত, কর্তৃক কন্ট্রোলিত হয়। দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে কালকে যে আনসার কু করার দুঃসাহস আপনারা দেখিয়েছেন, আমরা সবাইকে বলছি না, সেখানে 20,000 আনসারের মধ্যে আপনি বাসা দিলে 200 জন পাবেন যারা এই টোটাল ঢেউটাকে নিয়ে খেলাধুলা করছে। অলরেডি আনসারের বিভিন্ন পর্যায়ে রদবদল করেছে ডক্টর ইউনূসের সরকার, আর এবার হয়েছে মামলা। আনসারের বিরুদ্ধে ঢাকার বেশ কয়েকটি থানায় গতকালকে থেকে মামলা হয়েছে, আর আজকে থেকে শুরু হয়ে গেছে অ্যাকশন। চাকরি স্থায়ীকরণের দাবিটা শতভাগ যৌক্তিক, আমি তাদের পক্ষে, কিন্তু দা ওয়ে আপনারা চয়েস করছিলেন এটা ছিল শতভাগ রং। অলরেডি ঢাকা মহানগর পুলিশের 3টি থানায় মামলা করা হয়েছে। এই 3 থানায় প্রায় 10,000 অজ্ঞাত আনসার সদস্যকে আসামি করা হয়েছে। 3 মামলায় এখন পর্যন্ত 369 জন আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ, হতাহত, সেনাবাহিনীদের সদস্যকে আহত করা হয়েছে। 6 জন সেনা সদস্যকে আপনারা আহত করেছেন, সেনা সদস্যদের গাড়ি ভাঙচুর করছেন, আর এই সকল কিছু মিলিয়ে এই অভিযোগ দায়ের করা হয়েছে বা মামলা হয়েছে। শাহবাগ থানা সূত্র বলছে সচিবালয়ে হামলা ভাঙচুরের ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় এজাহার নামীয় আসামির সংখ্যা 208 জন, অজ্ঞাত আসামি আছে 3,000 সদস্য। এছাড়া শাহবাগ থানায় এজাহারভুক্ত হচ্ছে 189 জন আনসার সদস্য গ্রেপ্তার আছেন। ডিএমপি শাহবাগ থানার অফিসার ইনচার্জ বলছেন, শাহবাগ থানায় দায়ের হওয়া মামলা 208 জন আনসার সদস্যের নাম আসামি করে উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত হিসাবে 2 থেকে 3,000, এ পর্যন্ত 189 জনকে তারা গ্রেপ্তার করেছে। পল্টন থানায় আনসারদের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলায় এজাহার নামীয় আসামি 114 জন। এছাড়া মামলায় 4,000 আনসার সদস্যকে অজ্ঞাত করা হয়েছে, 95 জন গ্রেপ্তার। আর অলরেডি আমরা দেখছি রমনা থানায়ও মামলা করা হয়েছে। আর ডিএমপি রমনা বিভাগের পুলিশ কমিশনার বলছেন 3 থানায় আন্দোলনরত আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। কি অর্জন করলেন? আপনাদের পক্ষে এখন বাংলাদেশের কোনো মানুষ নাই, আপনাদের সমালোচনায় আছে। এই জন্য আমরা বলি যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, আপনারা তো জানার কথা, যে কোনো এলিট ফোর্স সশস্ত্র বাহিনী সারা পৃথিবীতে, আর্মি হোক, র্যাব হোক, পুলিশ হোক, বিডিআর হোক, বিএসএফ হোক বা আনসার হোক, এপিবিএন হোক, আমাদের দেশে সারা পৃথিবীতে এই যে শৃঙ্খলীয় ফোর্সগুলো আছে তারা কিন্তু জানে ভিট্রে করার শাস্তি কি। আপনি যখন ভিট্রে করবেন রাষ্ট্রের বিরুদ্ধে, আপনি অস্ত্র হাতে তুলে নেবেন, আপনি হত্যাকাণ্ড ঘটানোর জন্য গুলি করবেন, কোনোভাবেই কিন্তু আপনার এটা সাধারণ মানুষের মতন অপরাধ না, আপনার অপরাধ অনেক কঠিন। কারণ আপনি জানেন যে এগুলোর শাস্তি কি, রুলস গুলা জানেন। একজন রিক্সাওয়ালা জানে না, সে লাঠি হাতে তুলে নিতে পারে। ছাত্ররা এটা আলাদা, কিন্তু আপনি যখন একটা প্রফেশনাল লোক। তবে আমরা মনে করি, আমি আমার জায়গা থেকে আবার বলি, এই যে মামলাগুলো হয়েছে 10,000 জন, এটা হয়েছে ঠিক আছে। এখানে হয়তো টোটাল ঘটনায় আমার ধারণা 200-400 ম্যাক্সিমাম, বাট এখন গণহারে অনেকে গ্রেপ্তার হবে, এটাও আমাদের উচিত না। আইনের এই জিনিসটাকে অপব্যবহার করাও যেন না হয়। 10,000 আসামি দিয়ে দিচ্ছেন, যারা ছিল আনসাররার মধ্যে যারা লিড করছে তাদেরকে ধরবেন, যারা অস্ত্র হাতে নিয়েছে তাদেরকে ধরবেন, যারা সেনাবাহিনীর গাড়িতে হাত দিছে, ছাত্রদের গায়ে হাত তুলছে তাদেরকে ধরবেন। কিন্তু বাকি অনেকে হয়তো মিছিল দিছে, স্লোগান দিছে, আমি শুনছি টোটাল 20,000 ছিল। তো সবাই তো আর নিশ্চয়ই এখানে আসামি না, অপরাধী না। একদম টপ লেভেলের মাথা থেকে যেগুলা এখানে ঘটনাটাকে ঢেউটা নিয়ে খেলাধুলা করছে তাদেরকে গ্রেপ্তার করবেন। সাধারণ কোনো আনসার হয়তো সে তার দাবির উদ্দেশ্যে, সে তার কি বলা হয়েছে চাকরিটাকে জাতীয়করণের কারণে সে হয়তো ঢাকা শহর আসছিল, হয়তো পরিস্থিতি সবকিছু বোঝে নাই, তারে বলা হয়েছে তুমি আসো, এখানে আমরা জাস্ট হচ্ছে এটা প্রতিবাদ করবো। কিন্তু এই যে এক দফাতে চলে যাবে
এরকম পরিস্থিতি তৈরি করবে এটা হয়তো অনেকেই জানতো না। তো এই মামলাগুলোতে তাদেরকে যেন হয়রানি করে না হয়। ভালো থাকবেন।